আসসালামু আলাইকুম, তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মানুষ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ পাকের দেওয়া কত বড় নেয়ামত। সুস্থ থাকাকালীন কিন্তু সেটা বোঝা যায় না। কি বন্ধুরা, কথাটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে সকালবেলা খেয়াল করলাম বাচ্চাটা খুব অসুস্থ, তাই তো আর অপেক্ষা না করে তাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম দেখানোর জন্য। আর আরেকটা কথা বলি, মা না হলে কিন্তু মায়ের মর্মতা বোঝা যায় না। আসলে মা হওয়ার পরে এখন উপলব্ধি করতে পারি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, তার ভিতরে আমার জন্য কত খারাপ লেগেছে, কত মায়া মহব্বত কাজ করেছে। নিজের সন্তানকে একটু অসুস্থ হতে দেখলে মাথা যেন ঠিক থাকে না, কোনো খাবারই যেন ভালো লাগে না, ঘুম আসতে ইচ্ছে করে না, শুয়ে থাকি কিন্তু চোখে ঘুম ধরে না সামান্য একটু অসুস্থ হলে। তখনই আমার মনে হয়ে যায় আমার মায়ের কথা। আমার মাও তো আমার জন্য এত কষ্ট করেছে, এটা আগে ঠিক এখন যেভাবে উপলব্ধি করি কখনো এরকমভাবে উপলব্ধি করিনি। আর এরকম অনেক অসহায় মানুষ আছে যারা নাকি এই বিষয়টা উপলব্ধি করার আগেই তাদের বটগাছের ছায়া নামক মা নামক যে বৃক্ষটা আছে তারা এই দুনিয়া ছেড়ে চলে যায়। তাদের কথা ভাবলেও খুব কষ্ট লাগে। হয়তোবা তারা এই যে উপলব্ধি করে মায়ের কাছে গিয়ে কথাটা প্রকাশ করার বিষয় আছে, মনের অনুভূতিটা সেটা করার সুযোগ পায় না, তাদের আরও বেশি খারাপ লাগে। আর মা কি জিনিস, এটা আমার যেটা মনে হয় একটা মেয়ে হয়ে যে শ্বশুরবাড়িতে আসার পরই বেশি বুঝতে পারে মা কি জিনিস, নিজের জীবনে মায়ের অবদান কতটা। আর ছেলেরা প্রবাসে যাওয়ার পরেই বুঝতে পারে বেশি যে মায়ের অবদান তার জীবনে কতটা, মায়ের গুরুত্ব কতটা। এটা আমার মনে হয়, হয়তোবা ভুলও হতে পারে আমার এই অনুভূতি, হয়তোবা সঠিকও হতে পারে। আমার যেটা মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাস্তা প্রায় শেষের দিকে, আর কিছু দূর গেলেই আমি চলে যাব হসপিটালে, এই আর কি। এখন অনেকে এসে বলবেন হসপিটালে গিয়েছেন, আপনার সন্তান অসুস্থ, তারপরেও সেটা ক্যামেরাবন্দি করেছেন, আপনি কেমন মা, আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন, এরকম অনেকে কমেন্ট করবেন। সবাই করবেন না, যাদের মন মানসিকতা যেরকম তারা ঠিক ওই রকমই মতামত প্রকাশ করে সব জায়গায়। বলা হয় না বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো কে কেমন আর কে কেমন মন মানসিকতার, কার বিবেক কতদূর কাজ করে সেটা তার কথা শুনলেই বোঝা যায়। যেহেতু আপনাদের সাথে কম বেশি টুকটাক আমি অনেক কিছুই শেয়ার করি, তো সেই চিন্তা ভাবনা থেকেই এই ফুটেজগুলি নেওয়া এবং আপনাদের সাথে শেয়ার করা। তো দেখতে দেখতে দেখুন আমি হসপিটালে চলে এসেছি, আর আসার পরেই আমার সিরিয়ালও চলে এসেছে। আমি এখানে অপেক্ষা করছি ভিতরে যাওয়ার জন্য। আর ভিতরে গিয়ে ডক্টরও দেখানো শেষ হয়ে গিয়েছে। এখন ডক্টর কিছু এক্স-রে দিয়েছে, টেস্ট দিয়েছে, সেটা করার জন্য আমি এখানে অপেক্ষা করছি। এখানেও সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী ডাকা হবে, তাই তো এখানে অপেক্ষা করছিলাম। আর দেখলাম কত মানুষ এখানে অপেক্ষা করছে, যেটা বলার বাইরে। আর ভিতরের পরিবেশটা খুব সুন্দর ছিল, খুবই পরিষ্কার ছিল। আর এই টেস্টগুলো করতে দিয়ে চলে যাব, অন্য আরেকদিন এসে রিপোর্টগুলো নিয়ে তারপরে ডক্টরকে দেখাবো, এই আর কি। তো এই তো আমার কাজ শেষ, এখন আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম, বের হয়ে গিয়েছি। এখন আমি বাসায় চলে যাব কিছুক্ষণের মধ্যেই। রাস্তাঘাট দেখুন কি সুন্দর লাগছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, চারপাশে প্রচুর লাইটিং ছিল, সেটা দেখতে বেশি ভালো লাগছিল। আর রিক্সা ভ্রমণ আমার বরাবরই ভালো লাগে, তার মধ্যে যদি হয় শহরের রাস্তা, কি আর বলবো, কিছু বলার নেই। আর ঢাকার বা শহরের যে রাতের পরিবেশটা আছে সেটা আমার বেশি ভালো লাগে। তো আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আমি আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।